আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে 60,000 টাকার মধ্যে একটা পিসি বিল্ড হবে। এটা হবে হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি পারপাসের জন্য বেস্ট ভ্যালু ফর মানি বা বেস্ট ভ্যালু ফর পারফরমেন্সের কথা চিন্তা করে হচ্ছে আজকের বিলটা করা। এবং আজকের বিল্ডে আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। সেটা কি আপনার ভিডিও দেখতে থাকলেই বুঝতে পারবেন আর কি। তো আজকে কথা বাড়ালাম না, প্রথমে হচ্ছে প্রোডাক্টে চলে যাই। প্রথম হচ্ছে শুরু করতেছি বরাবরের মতো প্রসেসর দিয়ে। আজকে বিল্ডের প্রসেসর হিসেবে ইউজ করেছি AMD Ryzen 5, যার মডেল 5500। এটা হচ্ছে আপনার 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর। এই হচ্ছে প্রসেসরটা। এটা হচ্ছে আপনার বেস ফ্রিকোয়েন্সি 3.6 থেকে টার্বো হচ্ছে 4.2। AMD এর 5600G আর 5600 চাপে এই যেহেতু প্রসেসরগুলো একদম মৃতপ্রায়, এগুলো যে মডেল আছে বা এই যেহেতু প্রসেসর আছে এগুলো কারণ মাথায় নেই। কারণ 5600G দিয়ে এত পরিমাণে পিসি বিল্ড হয়েছে এটা বলাই বাহুল্য, এবং 5600 দিয়েও পিসি বিল্ড হয়েছে। কিন্তু আমি একটা কথা সবসময় বলছি, বেস্ট ভ্যালু ফর মানি, ভ্যালু ফর পারফরমেন্স, এই জাতীয় জিনিসগুলো কি মার্কেট পরিস্থিতির উপর ডিপেন্ড করে। রাইজেনের 5500 প্রসেসরটার বর্তমান প্রাইস হচ্ছে 12,200 থেকে 500-র মধ্যে। এই প্রাইস, এই প্রসেসরটা যে পরিমাণে পারফরমেন্স আপনাকে জেনারেট করবে, স্পেশালি হচ্ছে প্রোডাক্টিভিটির ক্ষেত্রে কোনো প্রসেসর হচ্ছে করবে না। এটার সাথে আমি যদি একটু সংক্ষেপে কম্পেয়ার করে দিই, সেটা হচ্ছে ধরেন গেমিংয়ের কথাটা আমি ক্লিয়ার করে দিই। যদি আপনি গেমিং ফোকাস থাকে তাহলে হচ্ছে আপনার 12100টায় বেটার পারফরমেন্স পাবেন ফর গেমিং, স্পেশালি ফর গেমিং 12100টা এটার তুলনায় বেটার পারফরমেন্স পাবেন। কিন্তু প্রোডাক্টিভিটির ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট সিনারিও। এটা হচ্ছে আপনার 6 কোর 12 থ্রেড, এটার সাথে আপনি যদি কম্পেয়ার করেন 12100 প্রোডাক্টিভিটি থেকে মার্জিনালি ভালো পারফরমেন্স পাবেন 12100-র তুলনায়, মার্জিনালি ভালো পারফরমেন্স পাবেন 12100-র তুলনায়। ইন্টেলের হচ্ছে আপনি 11 জেনের 11400 থেকে বেটার পারফরমেন্স পাবেন। তো ইন্টেলের 11 জেন 11400 প্রাইসগুলো হচ্ছে 16,500 17,000 টাকার মধ্যে। তো 4,000 টাকা কমে ওইটার থেকে বেটার পারফরমেন্স পাবেন এই প্রসেসরটাতে। আর 5600-এর সাথে যদি আপনি কম্পেয়ার করেন, আপনি হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন দেখা যাবে 5 থেকে 6%, আবার কিছু অ্যাপ্লিকেশন দেখা যাবে যে 7-8% ডিফারেন্স হয়। কিন্তু বর্তমান সিনারিওতে, বর্তমান সময়ে আপনি যদি একদম টাইট বাজেট থাকে এবং বেস্ট ভ্যালু ফর পারফরমেন্স একটা সিপিইউ নিতে চান ফর প্রোডাক্টিভিটির ক্ষেত্রে, তাহলে হচ্ছে 5500-টা আপনার জন্য ভালো হবে। তারপর ছিল হচ্ছে আপনার মাদারবোর্ড যেটা দিচ্ছি সেটা দেখাচ্ছি। মাদারবোর্ড হচ্ছে বায়োস্টারের B550M। এটা হচ্ছে আপনার 550 চিপসেটের মাদারবোর্ড। ভাই বায়োস্টার কেন? এটা নেওয়ার কারণ হচ্ছে এটার প্রাইস। এটার প্রাইস হচ্ছে আপনার 8,300 টাকা। এখন আমি বোর্ডটা আপনাকে দেখাই। এই যে বোর্ডটা, এই যে 8,300 টাকার যে বোর্ডটা 550, এখন এই 8,300 8,500-র মধ্যে যদি আপনি আদার্স ভ্যান্ডরের যদি কোনো বোর্ড আপনি খুঁজেন, তাহলে আপনি B450 পাবেন। তো আপনি যদি ওই এন্ট্রি লেভেলে B450-র সাথে এটার 550 কম্পেয়ার করেন, ওইটার তুলনায় এটা ভালো। ব্যাপারটা বুঝতে পারছেন তো? মানে এটার 8,300 টাকার মধ্যে আপনি যে স্পেকটা পাবেন, যে বিল্ড কোয়ালিটিগুলো পাবেন, বা আমি যদি বলি যে কম্পোনেন্টগুলো পাবেন, আদার্স অন্যান্য ভ্যান্ডরে হচ্ছে আপনার এই যে 8,500 টাকা 9,000 টাকার মধ্যে যে বোর্ডগুলো পাবেন, ওইটার তুলনায় এটা ভালো হবে। আপনি যদি রেঞ্জ বাড়ান তাহলে বিষয়টা আলাদা, বাট এই 8,500 টাকার আশেপাশে এটা থেকে বেটার বোর্ডটা এই মুহূর্তে পাওয়াটা পসিবল হচ্ছে না, আমার যেটা মনে হয় আর কি। আর এই মাদারবোর্ডে 550 চিপসেটও একটা সুবিধা আছে। দেখা গেল আপনি যে মুহূর্তে পিসিটা বিল্ড করতেছেন, মার্কেটে 5600-টা অ্যাভেলেবেল হয়ে গেছে, দামও কমে গেছে। 5500-এর সাথে দেখা গেলো অনেকটাই গ্যাপ কমে গেছে আর কি। তখন আপনি চাইলে Gen 4 যদি ইউজ করতে চান, ফর এক্সাম্পল, আপনি ইউজ করতে পারবেন, কারণ এটাতে হচ্ছে আপনার Gen 4 সাপোর্টেড আছে। আজকে বিলে সিপিইউ কুলার হিসেবে ইউজ করেছি DeepCool-এর গ্যাম্যাক্স সিরিজের AG400 9RGB সিপিইউ কুলারটা হচ্ছে আপনার Ryzen 5 5500-এর জন্য আপনি ওয়েল এনাফ বলতে পারেন। এটা প্রাইস হচ্ছে 1900 টাকা। 1900 টাকার মধ্যে হচ্ছে এটা একটা ভালো কুলার আর কি। তারপর হচ্ছে র্যাম। আজকে বিলে র্যাম হিসেবে ইউজ করেছি Corsair Vengeance 8GB 32 মেগাহার্টজের 2টা র্যাম, টোটাল 16GB। কিন্তু আমার হাতে আপনারা Vengeance 8GB Pro SLটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে কারণটা, আমার যখন আমি প্রোডাক্টটা নিয়ে আসতেছি এই বিল্ড করার জন্য, তখন ওই মুহূর্তে হচ্ছে 9RGBটা আমি অ্যাভেলেবেল পাইনি, বাধ্য হয়ে এক প্রকার আনছি। কিন্তু হচ্ছে আপনার সমস্যা না, এটারও আপনার ক্যাশ লেটেন্সি CL16, ওটাও CL16, এটাও 32 মেগাহার্টজ, ওটাও 32 মেগাহার্টজ, সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না পারফরমেন্সে। দুটো হচ্ছে আপনার সেম পারফরমেন্স পাবেন। জাস্ট এটা হচ্ছে আমার কাছে 9RGB ছিল না, বিধে 8GBটা আনছি। তারপর ছিল স্টোরেজ আমার একটা বিষয় সবসময় হয়েই যায়। আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে আপনার স্যামসাংয়ের 500GB 980। কারণ যেহেতু আমি পিসিটা প্রোডাক্টিভিটি ফোকাস করে করা, এখানে হচ্ছে বুট ডিভাইসটা ব্যাটার করে আর কি। আমি যদি স্যামসাংয়ের 980-র সাথে আদার্স রিলেটিভ অন্যান্য যেগুলো কম্পেয়ার করি, মানে এই প্রাইসের কমে আর কি, যে এইচপি জাতীয়, তাহলে রিড রেটটা কিন্তু অনেক গ্যাপ থাকে। এইচপি যেটা 250GB, এটার রিড হচ্ছে আপনার 1900 থেকে 2000, আর রাইড হচ্ছে আপনার 1000 থেকে 1100, আর 980 এই 500GB এটা হচ্ছে আপনার 3100 রিড 2600 রাইড, অনেক। তো যেহেতু প্রোডাক্টিভিটি আমরা ফোকাস করে করা, তো যদি পসিবল হয় আপনি হচ্ছে 980টাই নিয়ে নেবেন আর কি 500GB। আর যদি প্রাইস আপনি আরও ড্রপ করতে চান তাহলে হচ্ছে আপনি HP 800 নিতে পারেন। বাট এখানে হচ্ছে 3300 টাকা একটা গ্যাপ,
মোটামুটি ভালোই গ্যাপ 3300 টাকা, কিন্তু যদি পসিবল হয়ে যায় আপনি 980-তে শিফট করেন তাতে ভালো হয়। আর যদি আরও মানে বেটার চান তাহলে 970 প্লাস আছে, কারণ বর্তমান সময়ে 2023 সালে এসে একটা বেটার বুট ড্রাইভ একটা পিসি রিকমেন্ড করে আর কি, বা পিসিটা চায়। যদি আপনি স্পেশালি হচ্ছে প্রোডাক্টিভিটি কাজ করেন, গেমসের সিনারিওটা টোটালি আলাদা। আমি সবসময় বলি আপনি আজকেও যদি 2023 সালে যদি একটা মানে ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য কোনো পিসি বিল্ড করেন তাহলে আপনার জন্য এনভিএমই অত বেশি ম্যাটার করে না, এসএসডি হলেই চলে। কিন্তু প্রোডাক্টিভিটি কিন্তু টোটাল সিনারিওটা আলাদা। তো চেষ্টা করবেন যদি আপনার প্রোডাক্টিভিটি একটা ফার্স্ট প্রায়োরিটি থাকে সবসময় একটা বেটার এনভিএমিতে শিফট হওয়ার জন্য আর কি। আর যেহেতু আমাদের মাদারবোর্ডে একটা এনভিএমি স্লট আছে, পরে আমি যদি আপগ্রেড করতে চাই তাহলে আমার একটা রেখে দিতে হবে, খুলে ফেলতে হবে। এই জন্য আমি যদি স্টার্টআপে যদি একটা ভালো এনভিএমি নিতে পারি তাতে আমাদের জন্য ভালো আর কি। তারপর ছিল হচ্ছে আপনার জিপিইউ, যেটা হচ্ছে কোর কম্পোনেন্ট আর কি পিসির আর কি। জিপিইউ যেটা দিয়েছি সেটা হচ্ছে PNI GeForce GTX 1650 4GB এই কার্ডটা। এটার প্রাইস হচ্ছে আপনার 19,000 টাকা, ডুয়েল ফ্যানের এই কার্ড। আর এটা হচ্ছে GDDR6 1650 আবার GDDR5 এর একটা ভেরিয়েন্ট হয়। তো এটাই হচ্ছে দেওয়া। আর আমি কার্ডের বিষয়ে যে কথাটা পূর্বেও বলি অন্যান্য বিল্ড, এখানেও একই কথা বললাম। যদি আপনি যখন পিসি বিল্ড করবেন 1650 আদার্স অন্য ভ্যান্ডারও যদি পেয়ে যান কোনো সমস্যা নেই, নিতে পারেন। এখন অনেক সময় দেখা যায় কি এই কার্ডগুলা নট অনলি এই 1650 আদার্স অন্যান্য কার্ডগুলা অ্যাট এ টাইম সব ব্র্যান্ডের সব মডেল অ্যাভেলেবেল থাকে না। এখন হয়তো PNA আছে, পরে হয়তো জোটাক পেতে পারেন, MSI পেতে পারেন, আসুস পেতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার পিএসইউ যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার অ্যান্টেকে CSK 450 80 প্লাস ব্রঞ্জ সার্টিফিকেট। এটার প্রাইস হচ্ছে আপনার 3,900 টাকা। তো এটা দিয়ে এটা ভালোভাবে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তারপর ছিল হচ্ছে আপনার কেসিং যেটা দিছি সেটা হচ্ছে আপনার একটা মিনি একটা কম্প্যাক্ট একটা কেসিং আর কি। সেটা হচ্ছে আপনার অ্যান্টেকের এই M200 মিনি। এটার প্রাইস হচ্ছে আপনার 3100-3200 টাকা আর কি। তো এটা হচ্ছে দাও কি একদম যারা মূলত ধরেন কম্প্যাক্ট সাইজ পছন্দ করেন, ছোট কোনো RGB না, জাস্ট হচ্ছে কাজ করবেন, তাদের জন্য এই পিসিগুলো আইডিয়াল, ঠিক আছে। সুইগেবল দরজাও আছে, দরজা সিস্টেমে আর কি ক্লিন করতে সুবিধা আছে। তো এইটা কোনো ফ্যাক্ট না। কেসিং আপনার হচ্ছে যেটা আপনার চয়েস, মানে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি পারচেস করবেন, এটা আপনার ব্যক্তিগত মতামত। তবে আমার যে মেন পয়েন্টটা, আপনি যেই কেসিংটা নেন না কেন একটু যেন একটু বেটার মানে ব্র্যান্ডের হয় বা একটু ভালো হয়। আর লাইটিংয়ের যে বিষয়টা এটা একটু খেয়াল রাখেন, যেটা হচ্ছে স্ট্যাটিক এলইডি, যেটাকে আমরা RGB বলি, অ্যাকচুয়ালি ওটা RGB না, ওইটা হচ্ছে স্ট্যাটিক এলইডি। যে কেসিংয়ের ফ্যানগুলো জাস্ট জ্বলে থাকে যে রেইনবোর মতো, ওইটাকে মূলত হচ্ছে বলা উচিত হচ্ছে আপনি স্ট্যাটিক এলইডি। বাট আমরা সবাই বলি RGB মানে লাইট বাতি দেখলে ওটাকে আমরা RGB বানায় ফেলাই, ঠিক আছে। RGB অবশ্য ওটা আবার যুক্তি ঠিক আছে, যদি যে ট্রাই কালার যেগুলা, যে RGB মানে হচ্ছে আপনার রেড গ্রিন ব্লু, আমার ফ্যানও তো ভাই রেড গ্রিন ব্লুই জ্বলে, যদি ওইভাবে যুক্তি খাটায় তাহলে অনেক প্যাচ মারা যায় আর কি। বাট নর্মালি হচ্ছে যেগুলো আপনার জ্বলে থাকে ফিক্সড একটা কালার, ওটাকে স্ট্যাটিক এলইডি বলে বা ট্রাই কালার বলে আর কি, কিন্তু আমরা সেটাকে RGB বলি। তো লাইট যেটা জ্বলে থাকে এটা খেয়াল রাখবেন যারা রাতে কাজ করেন, এটা খুবই পেইন বা, এবং একটা পর্যায়ে এই লাইটগুলা অতটা ভালো লাগে না, কারোই লাগে না, একটা পর্যায়ে কারো লাগে না। হ্যাঁ, সিম্পলি একটা লাইট হলে সুন্দর লাগে, যে একটা স্ট্যাটিক একটা লুক দিলাম, সিম্পলি একটু কন্ট্রোল করা যায়, ভালো লাগে, ঠিক আছে। বাট একটা মাঝারের মতো যে সবসময় জ্বলেই থাকে ব্যাপারটা কেমন লাগে না, বিয়ে বাতির মতো আর কি বিষয়টা। এটা যার ভাই ব্যক্তিগত মতামত, আমি আমার ওপিনিয়ন শেয়ার করলাম। বাট ওপিনিয়নটা শেয়ার করার কারণ হচ্ছে কি, অনেক সময় আমরা পিসিটা মানে পিসি বলতে বুঝাচ্ছি অনেক প্রোডাক্ট পারচেস করার পরে ভুলটা বুঝতে পারে। কারণ আপনি লাইফে যখন কোনো কিছু কিনবেন, কেনার আগে তো আপনি এক্সপিরিয়েন্সটা পাবেন না। তো আমার ক্ষুদ্র জীবনে ভাই অনেক কিছু ইউজ করার অভিজ্ঞতা হয়েছে, অনেকের সাথে কথা বলার অভিজ্ঞতা হয়েছে, সেই জিনিসগুলো ক্যামেরার সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনাদের একটু হেল্প হয় আর কি, কারো না কারো তো হয় আর কি। আর কেস ফ্যান আছে, কেস ফ্যানটা আমি একটু দেখাচ্ছি। কেস ফ্যানটা হচ্ছে আপনার ধুলা পড়ে গেছে আর কি, ডিপকুলের এক্স ফ্যান 120। এই ফ্যানটা হচ্ছে আমি সামনে দিয়েছি একটা ফ্যান, দুইটা দিলেও হয়, দুইটা দিলে ভালো হয় আর কি। ওই CPU মানে কুলার বরাবর একটা আর GPU বরাবর একটা, বাট আমি এখানে একটা দিয়েছি। টোটাল বিলটা আমার 60,000 টাকার মধ্যে আসছে। তো চলুন এখন হচ্ছে পিসিটা বিল করি।
আমাদের পিসি বিল কমপ্লিট। কিন্তু আজকে আপনি পিসি বিল করার পর যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন অন্যরকম না? হ্যাঁ, আমি যে সারপ্রাইজটার কথা বলছিলাম এটা হচ্ছে সেটা। আমার কাছে তো সারপ্রাইজ বটেই, আপনাদের কাছে মনে হয় সেরকমটাই মনে হয়, কারণ আপনাদের অনেক দিনের চাওয়া ছিল। আপনাদের তো ছিল, আমার মনে হয় আপনাদের থেকে আমার বেশি চাওয়া ছিল। মানে আমি এটা খুব খুব মিস করতেছিলাম এই জিনিসটা। তো আল্লাহর রহমতে আপনাদের সাপোর্টে বা আমার দোয়ায় সবার একটা সমন্বয় হচ্ছে ফাইনালি সেটা করতে পারছি। সেটা হচ্ছে আপনার পিসি বিল করার পর বেঞ্চমার্কটা। হ্যাঁ, এখন থেকে আপনারা টেকমিনিয়া ভিডিওতে যে পিসিগুলো বিল্ড হবে এইগুলোর হচ্ছে পারফরমেন্স টেস্ট, মানে যেটাকে আমরা বেঞ্চমার্ক বলেই বুঝি আর কি বা জানি, এই জিনিসগুলো দেখতে পারবেন। আর আমি চেষ্টা করব আমার মতো করে বেঞ্চমার্কগুলো করার জন্য। এবং আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন যে লিস্টের যদি কোনো সফটওয়্যার থাকে বা কোনো গেমস থাকে যেগুলো বেঞ্চমার্ক আপনারা জানতে চান বা দেখতে চান আর কি, আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কোন কোন প্রোগ্রামের, কোন কোন অ্যাপসের, কোন কোন গেমসের বেঞ্চমার্কগুলো আপনারা বেশি ডিমান্ড করেন বা দেখতে চান আর কি। আমি চেষ্টা করব ওই জিনিসগুলো লিস্ট করার জন্য। তো আমাদের পিসিতে হচ্ছে উইন্ডোজ দেওয়া শেষ, তারপর হচ্ছে আপনার ড্রাইভার, চিপসেট, জিপিইউ ড্রাইভার এগুলো হচ্ছে দেওয়া হয়ে গেছে অলরেডি। তারপর হচ্ছে যে সফটওয়্যারগুলো যেগুলো বেঞ্চমার্ক হবে এগুলো ইনস্টল করা হয়ে গেছে, কিন্তু সবটা হয় নাই আর কি, কারণ আমার যে প্ল্যান আছে ফার্স্ট টাইম তো এটা তো সবগুলো করতে পারিনি আর কি, আরও বেশ কিছু সময় লাগবে। আর কিছু কিছু বেঞ্চমার্ক করতে প্রচুর সময় লাগে, কারণ আমার পার্সোনাল যে রিগটা আছে সেটা হচ্ছে আপনার 10700K 32GB র্যাম 37 দিয়ে করা আর কি। ওইটাতে আমার ওই বেঞ্চমার্কটা করতে প্রায় 20 মিনিটের মধ্যে লেগে গেছে। তো এই জাতীয় পিসিতে তো আরও বেশি লাগবে, এটাই বলাই বাহুল্য আর কি, ঘন্টাও লাগতে পারে, লাগুক। বাট কিছু জিনিস আমি এটাতে আনতে পারি ইনশাআল্লাহ। আস্তে আস্তে আরও এগুলো পশ হবে, আর একটু সুন্দর হবে। আমার উপরে যে আস্থাটা রাখছিলেন, যে ভরসাটা রাখছিলেন, ইনশাআল্লাহ চেষ্টা করব তার প্রতিদান দেওয়ার জন্য। এবং আমি চেষ্টা করব আমি আমার যে ক্ষুদ্র জ্ঞানটা আছে আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমার কাজের মাধ্যমে, আমার কর্মের মাধ্যমে জিনিসগুলো আমি যেন মানুষের সাথে শেয়ার করতে পারি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে, আমার জন্য দোয়া করবেন যাতে আমি সময়টা বের করে কাজগুলো করতে পারি। একা মানুষ ভাই, এতগুলা কিছু একসাথে করতে তো খুব বুঝতেই পারেন। তো এখন হচ্ছে আমরা বেঞ্চমার্কগুলো করি আর কি, আর তারপর হচ্ছে স্কোরগুলো আপনার সাথে শেয়ার করি। তো আমি অলরেডি সিনেম্যাচ মাল্টি করে রান করে দিছি। এখানে একটা বিষয় দেখেন, রাইজেন 5 এর 5500 যে প্রসেসরটা, এটা কিন্তু অফিসিয়ালি রেটেড করা হচ্ছে ম্যাক্স টার্বো 4.2, বাট এখানে দেখেন অল কোর হচ্ছে আপনার ম্যাক্সে হচ্ছে 4.2 প্লাস পাচ্ছি আমরা, 4.246 পাচ্ছি। তার মানে হচ্ছে এই মাদারবোর্ডটা, বায়োস্টার এই মাদারবোর্ডটা, এটা 5500 হ্যান্ডেল করার জন্য ভালোই ক্যাপেবল, এবং স্পেশালি কুলারটার কারণে, ঠিক আছে, কুলারটা প্লাস এই মোবোটা কিন্তু ভালোই চলতেছে, কারণ অফিসিয়ালি রেটেড করছে 4.2, বাট আমরা পাচ্ছি 4.2 প্লাস পাচ্ছি উইদাউট এনি প্রি ওভারক্লক। মানে হচ্ছে আমরা ম্যানুয়ালি কোনো ওভারক্লক করে বায়োসের ডিফল্টে আছে। আর টেম্পারেচার হচ্ছে এখানে দেখাচ্ছে 66, অলরেডি 2 মিনিট হয়েছে আর কি। তো 66 তো আর একটু হয়তো বাড়বে যদি আমরা আরও 5-7 মিনিট চালাই। আমি এর আগে হচ্ছে প্রায় 10 মিনিট চালিয়েছিলাম, ম্যাক্স গেছিলো হচ্ছে আপনার 69 বেশি যায় নাই, আমার ম্যাক্স গেছিলো। আর সিনেম্যাচ মাল্টিগুলো যে টেম্পারেচারটা দেখতে পাচ্ছেন রিয়েল লাইফে কিন্তু এর থেকে অনেক কম আসে, কারণ হচ্ছে এরকম হাই প্রেশারাইজ কাজ নর্মালি করা হয় না, অল কোর ফুল ফ্রিকোয়েন্সিতে চলে। আর প্রসেসর কোর ভোল্ট হচ্ছে আপনার ম্যাক্সিমাম এখানে দেখাচ্ছে আপনার 1.30, আর এখানে হচ্ছে আপনার কারেন্ট যেগুলো আছে 1.268, 269 এরকম, তো এটাও হচ্ছে আপনার কমই আছে। আর প্রসেসর কোর ভোল্টেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি ম্যানুয়াল ওভারক্লক করেন, খুব বেশি যদি ভোল্টেজ দেন প্রসেসরটা নষ্ট হয়ে যাবে। এখন হচ্ছে আমরা সিনেম্যাচের রেজাল্টগুলো দেখবো কিরকম কি আসে সিঙ্গেল কোর প্লাস মাল্টি করে। Forza Horizon 5 1080p high, average 68, 1% low 48. GTA 5 one of the most demandable game, 1080p very high, average 81, 1% low 56. Far Cry 6 1080p medium, average 57, 1% low 45 fps. এই ছিল আজকে ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু হবে। আর টেক টিপস আর প্রিসলেট অনেক সব ভিডিও পাওয়া যায় টেকমিনিয়া ভিডিও ফেসবুক পেজটা ফলো করবেন, আর টেকমিনিয়া ভিডিও ইউটিউব চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে ইনশাআল্লাহ আরো ভালো কিছু নিয়ে। আজকে আমি দেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।